রাত তখন 1টা। এখনো পর্যন্ত রাজুদের বাড়িতে রাজু ঘুমায়নি। সে তার অফিসের কাজটা আজকে বাড়িতেই করে দেবে ভাবছে, কারণ কালকে সে একটা জরুরি কাজে অফিস থেকে ছুটি নেবে। সে কাজ করছে, এমন সময় এক অজানা নম্বর থেকে তার মোবাইলে একটা কল এলো। সে অবাক হয়ে গেল। সে ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত তখন পুরোপুরি 1টা। এত রাতে তাকে কে কল করতে পারে, এটা ভেবে সে একটু অবাক হলো। ফোনটা বেজেই চলেছে। কিছুক্ষণ পর রাজু গিয়ে কলটি রিসিভ করলো। সে বলল, হ্যালো, কে? কিন্তু ওদিক থেকে কোনো উত্তর এলো না। কিছুক্ষণ এভাবে ফোনটা ধরে থাকার পর আপনি ফোনটা কেটে গেল। সে আবার নিজে ল্যাপটপে কাজ করতে লাগলো। সে কাজ করতে করতে ভাবছিল কে হতে পারে। এমন সময় সে ফোনটি আবারও বেজে উঠল। সেই অচেনা নম্বর থেকে আবারও একবার কল এলো। যখন আবার ঘড়ির পানে তাকিয়ে দেখলো রাত তখন 1:20। সে আবারও ফোনটা রিসিভ করলো। সে রিসিভ করে বলল, এটা কি কোনো ধরনের আমার সঙ্গে আর কি হচ্ছে? কে তুমি? এইবার ওদিক থেকে আওয়াজ এলো, তোমার জানলা থেকে তাকাও। একটি ভারী গলা রাজু শুনতে পেল। সে সাথে সাথে তার বারান্দায় গিয়ে বাইরের দিকে দেখতে লাগলো, কিন্তু সে কিছুই দেখতে পেল না। সে অবাক হয়ে গেল, কে হতে পারে আমার সঙ্গে এমনটা করছে। সে ভাবতে ভাবতে আবারও ঘরে চলে এলো। এবার তার কাজ শেষ করে সে শুয়ে পড়ল। রাজু তার গরম বিছানায় শুয়ে আছে। রাত তখন পুরোপুরি 2টো। হঠাৎ করেই তার দরজা থেকে খটখট করে একটা আওয়াজ এলো। কেউ যেন দরজাটি ভেঙে দেওয়ার চেষ্টা করছে। সেই আওয়াজে রাজুর ঘুম ভেঙে গেল। রাজু উঠে দাঁড়িয়ে অবাক হয়ে গেল, এটা আমার সঙ্গে কি হচ্ছে। সে দরজার কাছে গেল এবং দরজাটি খুলে দেখল বাইরে কেউ নেই, চারিদার ফাঁকা। সে ভাবছে এটা আমার সঙ্গে কি হচ্ছে। সে এসে তার বিছানায় বসে বসে এসব কথা ভাবছে। এমন সময় আবারও সেই অচেনা নম্বর থেকে তার ফোনে আর একটা কল এলো। সে এবার একটু ভয় খেয়ে গেল, এটা আমার সঙ্গে কি হচ্ছে। সে ভয়ে ভয়ে ফোনটি রিসিভ করলো। রিসিভ করে বলল, কে তুমি? এইবার ওদিক থেকে একটা আওয়াজ এলো। এটা শুনে সে ভাবলো এটা কি হচ্ছে আমার সঙ্গে। সে সাথে সাথে পেছনের দিকে তাকালো। পেছনে তাকিয়ে সে কিছুই দেখতে পেল না, কিন্তু তার ঘরের কোণের দিকে তাকিয়ে তার চোখ ওখানে আটকে গেল। সে দেখলো সেখানে কেউ যেন একটা দাঁড়িয়ে আছে। তার মুখ একবারে লাল, কালো কালার একটা জামা পরে। সে তার দিকে এগিয়ে আসতে শুরু করলো। আস্তে আস্তে সে রাজুর দিকে এগিয়ে চলে এলো। রাজু আর লড়তেও পারছে না। রাজু দৌড়িয়ে পালাবে, তার পা যেন জমে গিয়েছে। কিছুক্ষণ পর সে ওখানেই পড়ে যায়। পরের দিন সকালে রাজুকে তার ঘরে মৃত অবস্থায় পাওয়া গেল। কেউ বুঝতেই পারল না এটা কি করে হয়েছে। গ্রামের লোক এখনো বলে সেই ছাদে নাকি এখনো একটা লোককে হাঁটতে দেখা যায়, কিন্তু সেটা কে আজ পর্যন্ত কেউ বলতে পারেনি।